জ্বলছে আগুন, পুড়ছে বাস, চারিদিকে সর্বনাশ, জ্বলছে গোটা বাংলাদেশ। যে দেশ একদিন এই দেশের সঙ্গে অখণ্ড ভারতের অংশ হিসাবে ছিল, সেই দেশ আজ জ্বলছে আগুন, পুড়ছে বাস, চারিদিকে সর্বনাশ। বাংলাদেশ জুড়ে এখন শুধু ধ্বংসের ছবি। কখনো মেট্রো স্টেশন, কখনো সংবাদ মাধ্যমের অফিস, কখনো জেলখানা। তাণ্ডব চালাচ্ছে আন্দোলনকারীরা। ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক ব্যক্তিগত সম্পত্তি থেকে সরকারি সম্পত্তি। রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুন। রাস্তায় নামানো হয়েছে বাংলাদেশি সেনা। রাস্তা কাঁপিয়ে ছুটে যাচ্ছে লড়াকু ট্যাঙ্ক। আকাশে উঠছে হেলিকপ্টার। দেশ জুড়ে জারি কারফিউ। আমাদের চেনা বাংলাদেশ এখন যেন এক যুদ্ধক্ষেত্র। কিন্তু এর কারণ কি বলুন তো? শুধুই কি সংরক্ষণ বিরোধিতায় ছাত্র আন্দোলন, না বিদেশি ও মৌলবাদী সংগঠনের ষড়যন্ত্র? আজ বাংলার প্রাইম টাইম তারই উত্তর খুঁজবো। আমি সন্তু রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে বিশাখা। একটা দেশ, যে দেশের পরাধীনতার জ্বালা আমাদের দেশকে রাতের পর রাত ঘুমোতে দেয়নি, সেই দেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে পরিণত করতে যে সংগ্রাম, যে যুদ্ধ, সেই যুদ্ধে বাংলাদেশিদের সঙ্গে বহু ভারতীয় সেনা, বীর জওয়ান, বীর সেনা তারা শহীদ হয়েছেন। যে দেশকে সোনার বাংলাদেশ হিসেবে আজও গড়ে তুলতে চায় ভারত সরকার, সেই দেশটা আজ জ্বলছে। মৃত্যু, হাহাকার, কান্না, আর্তনাদ সেসব তো রয়েছে। সব থেকে অবাক করা বিষয়টা কি জানেন? তাদের নিজের দেশের আন্দোলন, নিজেদের ইস্যুতে, কিন্তু সেই সঙ্গে কোথা থেকে কিভাবে যেন জুড়ে গেল ভারত বিরোধিতা। কিন্তু অবাক লাগছে এটা ভেবে যে কি কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ সংরক্ষণ বিরোধী আন্দোলনে হঠাৎ ভারত বিদ্বেষ এসে গেল কেন? তাহলে কি আন্দোলনের দিশা ঘুরে যাচ্ছে? তাহলে কি ছাত্র আন্দোলনকে সামনে রেখে, ছাত্রদের ভিড়কে সামনে রেখে আদতে ছাত্রদের ভিড়ে মিশে যাচ্ছে মৌলবাদী সংগঠনগুলো? তাদের কারা মদত দিচ্ছে? কেন মদত দিচ্ছে? যারা ভারতের উত্থান চায় না, তারাই কি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের সঙ্গে সুসম্পর্কে থাকা হাসিনা সরকারকে, মনে রাখবেন নির্বাচিত এই সরকার, বাংলাদেশের নির্বাচিত এই সরকার শেখ হাসিনা সরকার, সেই হাসিনা সরকারকে দেশ থেকে উৎখাত করতে চাইছে? বাংলাদেশের একেবারে নির্বাচিত এই সরকারকে ফেলে দিয়ে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত কোনো শক্তিকে কি সে দেশে আনতে চাইছে? যদি আনতে চায়, এই বিদেশি শক্তিরা কারা? যারা মৌলবাদী সংগঠনগুলোকেও বাইরে থেকে অর্থনৈতিক সাহায্য হোক বা অন্যান্য সাহায্য হোক তারা করে যাচ্ছে, এরা কারা? একটু ভেবে দেখুন তো, কাদের সুবিধা হতে পারে যদি এই আন্দোলনটাকে কোনোভাবে ঘুরিয়ে, এর দিশাটা ঘুরিয়ে যদি ভারতের দিকে করে দেওয়া যায়, যদি ভারত বিদ্বেষী আন্দোলন করে দেওয়া যায়, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক যদি নষ্ট করে দেওয়া যায়, সেক্ষেত্রে কার, কোন দেশের বা কোন দেশের গুপ্তচর সংস্থার সুবিধা হতে পারে? সেই আলোচনাই করব। একটার পর একটা তার হিন্ট, তার সমস্ত ব্যাখ্যা দেব, এবং তার আগে অবশ্যই ছবিও দেখাবো। আর এই প্রশ্নগুলোই তুলে দিচ্ছে একাধিক ছবি। কি ছবি? বাংলাদেশ জুড়ে বিক্ষোভের ছবি। একটা প্রশ্ন উঠে আসছে, এবং এই যে আমরা বলছি, যে আমরা দেখাচ্ছি, এবং সব থেকে বড় কথা, টিভি খুলুন অথবা আপনি হাতে মোবাইল ফোন নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমগুলো দেখুন, তাহলে আপনি একটার পর একটা এমন জিনিস দেখবেন বা এমন পোস্ট দেখবেন যার মধ্যে থেকে অন্ততপক্ষে দুটো অ্যাঙ্গেল বেরিয়ে আসছে। একটা হলো এই সংরক্ষণ বিরোধিতা, যেটা একেবারে বাংলাদেশের অভ্যন্তরীণ একটা বিষয়, একটা সমস্যা, তার সমাধান তারা খুঁজছে। খুব স্বাভাবিক, তাদের নিজস্ব একটা সমস্যা থাকতেই পারে, তার সমাধান তারা কিভাবে খুঁজবে, সে রাষ্ট্র কিভাবে সেটা সমাধান খুঁজবে, সেটা একেবারে বাংলাদেশের নিজস্ব সমস্যা থেকে তারা কিভাবে সমাধান পাবে সেটা বিষয়। কিন্তু এর মধ্যে ভারত বিরোধিতা যেন মাথাচাড়া দিয়ে উঠছে। কিভাবে? একটু শোনাবো আপনাদের।
কি কি সেখানে স্লোগান দেওয়া হচ্ছে এই আন্দোলনের নামে। কোথাও গিয়ে আপনাকেও ভাবাবে এই স্লোগানগুলো এই আন্দোলনের সঙ্গে, এই ইস্যুর সঙ্গে কিভাবে সম্পর্কিত হতে পারে। শোনাবো। ভারতীয় আগ্রাসন জনগণ ভারতদের মেমার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারতদের মেমার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা। একেবারে মিছিল, অনেক মিছিলে প্রচুর মানুষ হাঁটছে, বলা হচ্ছে ছাত্রদের নাকি আন্দোলন। কিন্তু একটা কথা ভাবুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, রাজশাহী হোক, মিরপুর হোক বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় হোক বাংলাদেশের, তাদের কোন স্বার্থ রয়েছে যেখানে সরকারি চাকরিতে সংরক্ষণ মুক্তি চাইছে বা তারা চাইছেন রিফরমেশন? কিন্তু সেই জায়গা থেকে তাদের কোন ইস্যু থাকতে পারে যে ভারত ছাড়ো, নির্দিষ্ট কাউকে বলা হচ্ছে ভারতে চলে যাও বা ভারত থেকে এখানে এসো না, এই ধরনের, বা কোথাও গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর নাম করে পর্যন্ত বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। আদতে এই সংরক্ষণ ইস্যুর সঙ্গে কোনোভাবে ভারতের সঙ্গে বিদ্বেষ কোনোভাবে কি উঠে আসে? কোনোভাবে আসে না। শুধু এই যে আপনাদের স্লোগান শোনালাম এটাই কিন্তু বিষয় নয়, এরপরেও আরেকটা জিনিস আপনাদের এই মিছিল থেকেই, এই রকম মিছিল থেকেই যেখানে মুখ আছে কিন্তু মুখগুলো কাদের, স্টুডেন্টদের নাম করে, এরা কারা? এরা কি আদতে এই মিছিলে কোনো স্টুডেন্ট নাকি মৌলবাদী যারা ভারত নিয়ে বিভিন্ন মন্তব্য করছে, বিদ্বেষমূলক মন্তব্য করছে? শুনুন আরো একটা স্লোগান, শুনুন। বিভিন্ন স্লোগান, একটা ফেস আলাদা করে বলা যাবে না, এরা একটা মব, যাকে বলা হয় সাধারণ মানুষ মিশে যাওয়া যায় এদের মধ্যে খুব সহজেই, আপনি যেই হন না কেন, আপনার অভিসন্ধি যাই হোক না কেন। এরকম ভাবেই একটা ঘটনা এবার আপনাদের দেখাবো, ঠিক পরের একটা ঘটনা যেখানে আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা হয়েছে, সেখানে আলাদা করে নির্দিষ্ট করে বলছি একটা কারাগারে আগুন লাগিয়ে দেওয়া হলো। কারাগারে শুধু আগুন লাগিয়ে দেওয়া হলো না, প্রায় 800 বন্দী, যাদের মধ্যে অন্যতম বন্দীরা রয়েছে যারা, তাদের মধ্যে অনেকেই মৌলবাদী সংগঠনগুলোর এমন কিছু বন্দী যারা যদি মুক্ত থাকে দেশে, তাহলে দেশের গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে সেটা ঠিক নয়, সেই জন্যই তারা এতদিন ধরে বন্দী, তাদেরকে মুক্ত করা হলো। আচ্ছা এবার ভাবুন তো, যে এই যে বলা হচ্ছে যে সংরক্ষণ বিরোধী একটা আন্দোলন চলছে, যার জেরে এত আগুন, এত সংগ্রাম, এত লড়াই এবং এত মৃত্যু, এত আহতের সংখ্যা, তার মধ্যে থেকে কিভাবে এই কয়েদিদের মুক্ত করা হয় যারা কিনা মৌলবাদী বলে চিহ্নিত, যারা দেশের জন্য রাষ্ট্রদ্রোহিতার কারণে যারা ইতিমধ্যেই চিহ্নিত? একটু মনে করে দেখুন তো, যখন আফগানিস্তানের দখল নিল তালিবান, সেই সময় ঠিক সেই দিন 15ই আগস্ট, আমার খুব ভালো মনে আছে, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, ভারতের স্বাধীনতা দিবস ছিল, সেই দিন তালিবান দখল নিয়েছিল আফগানিস্তানের। সেই দিন একটার পর একটা জেল থেকে তালিবানরা তারা বন্দীদের এবং যাদের মাথার দাম ছিল কয়েক কোটি ডলার, এরকম মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মুক্ত করেছিল। আজকে কেন বলছি এ কথা? কারণ দুটো ঘটনা, মাত্র কয়েক বছরের মধ্যে এই দুটো ঘটনা, কারাগার থেকে বন্দি মুক্ত করা, জঙ্গিদের মুক্ত করা এবং তালিবানদের সেই কারাগার থেকে জঙ্গিদের মুক্ত করা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে না খুব মিল রয়েছে? যদি থেকে থাকে তাহলে এর পেছনে কাদের উদ্দেশ্য সফল করার জন্য এই কাজ, সেটাও অবশ্যই ভাবতে হচ্ছে।